হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্র চালাচ্ছিলেন, ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো একদিন গভীর রজনীতে বের হলেন। মদিনার রাষ্ট্রের কার কি সমস্যা, কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য বের হলেন। গভীর রজনীতে একা একা চলতেছেন। চলতে 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 হযরত ওমরের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওমর ভাই তুমি কেন বাইরে? ওমর বলতেছেন, আপনি কেন বাইরে গভীর রাত্রি? আবার ভাইরা হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো ওমর শোনো, এই মদিনাতে আমি দেখতে চাই কার কোন সমস্যা আছে নাকি, মদিনাতে দেখতে চাই কে কোনো মানুষ না খেয়ে আছে নাকি, আমি এটা দেখার জন্য বের হয়েছি। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট শোনেন, আপনি গভীর রজনীতে বের হয়েছেন, কিন্তু খালি পায়ে কেন আপনি বের হলেন? এবার আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ও ওমর ভাই শোনো, আমার তো নরম কোনো জুতা নেই, নরম কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। ওগো ওমর শোনো, আমার আছে খরমের জুতা। আমার ভাইরা এই খরমের জুতা পরে যদি আমি এই মদিনার রাষ্ট্রে চলি, তাহলে এই যে মদিনার রাষ্ট্রের পাথরগুলো আছে, মদিনার রাষ্ট্রে বালিগুলো আছে, আমার এই খরমের জুতা আর ওই পাথরে লাগার পরে যেই শব্দ হবে, এই শব্দের কারণে যদি আমার রাষ্ট্রের কোনো একজন ব্যক্তি তার ঘুম যদি নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে এর জবাব আমি আবু বকরকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, তাদের জীবন ইতিহাস কি? একটি শব্দ যেন কোনো প্রজার কানে না আসে। অথচ আমার এই বাংলাদেশে অনেক নেতা নেত্রীদেরকে দেখবেন যে কোনো নেতা যদি সামনে যায়, সামনে থাকে 100 মোটরসাইকেল, মাঝখানে নেতা, এরপরে কয়েকটা গাড়ি, পিছনে আবার মোটরসাইকেল, আছে নাকি নাই? মোটরসাইকেলের হর্নের শব্দ, এরপরে গাড়ির হর্নের শব্দ, একজন বিকট অবস্থা শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই শব্দে কত শিশু ভয় পায়, কত শিশু অসুস্থ হয়, কত বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আমার ভাই, আমাদের দেশের নেতারা একা একে চলতে পারে না, বডিগার্ড ছাড়া, পুলিশ ছাড়া, আর্মি বিডিআর ছাড়া চলতে পারে না। অত সাহাবায়ে কেরাম তারা কোনো বডিগার্ড ছিল না, কেউ ছিল না, একা একা রাতে তারা ঘুরে ঘুরে দেখতেন যে মদিনার ভিতরে কোন 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 ব্যক্তি না খেয়ে আছে, কোন সাহাবীর কোনো সমস্যা আছে নাকি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জবাবদিহিতা যদি আপনার জীবনে থাকে, কোনো জবাবদিহিতার যদি নেতার ভিতরে যদি এই জবাবদিহিতা থাকে, তাহলে ওই নেতাই হলো প্রকৃত আসল নেতা। কথা বলুন ঠিক কিনা? তাছাড়া এই জবাবদিহিতা যদি না থাকে, সবগুলো চোর, বাটপাড়া, ডাকাত আর লম্পট ছাড়া কিছু নেই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা?